চিকিৎসক ও রোগীর সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিদেশি চিকিৎসায় নিরুৎসাহিত করতে রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আধুনিক হওয়ার আহ্বান। টানা প্রচণ্ড গরমে অস্বস্তিতে সাধারণ মানুষ, বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগীর সংখ্যা। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের কারণে বান্দরবনের নাইখংছড়ির সীমান্তবর্তী এলাকা থমথমে। পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। নুসরাত জাহান মনপুর সংবাদ জুড়ের সাথে আছি। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, তিনি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনি রোগীদেরও মন্ত্রী। বিদেশে চিকিৎসায় নিরুৎসাহিত করতে তিনি দেশে চিকিৎসকদের আরও বেশি সেবা মনোভাবী হওয়ার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব, রোগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে, কারণ আমি কিন্তু মন্ত্রী, যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী, আমি রোগীদেরও মন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যেভাবেই হোক আমি এটা সংসদে পাশ করব। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির চালক সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারা বাজার থেকে আসছিল। বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাগল হাসান সহ আরও 1 জন ঘটনাস্থলেই মারা যান। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিহতদের নিজ নিজ বাড়িতে ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাদের এমন করুণ মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। জানাজা নামাজে ছিল হাজারো মানুষের ঢল। লক্ষ্মীপুরে শত্রুতার জেরে ঘরে ঢুকে গৃহবধূ জ্যোৎস্না আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সিরাজ মিয়া সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সিরাজ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের রবু মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন এরশাদ, রিপন, জাকির, রিমন, রাকিব, ইব্রাহিম ও সাহেরা বেগম। দুপুরে র্যাব 11-এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ এসব তথ্য জানান। চট্টগ্রামের বায়াজিত এলাকায় 2 ভাই ও 1 বোন সহ 3 খুনের অভিযোগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল শিকদার এই রায় দেন। এছাড়া প্রত্যেককে 2 লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মামলার অপর 2 আসামি ক্রস ফায়ারে নিহত হওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর বায়াজিত এলাকায় 36 শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে 2004 সালের 19 জুন বাদীর স্বামী সাইফুল ইসলাম, ননদ মনোয়ারা বেগম ও ভাসু আলমগীরকে গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় 13 জনের সাক্ষ্য শেষে আদালতে এ রায় দিয়েছেন। ফরিদপুরে গত কয়েকদিনের টানা গরমের কারণে অস্বস্তিতে পড়েছে মানুষ। গত 2 দিনে জেলার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় প্রচণ্ড গরম পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। পছন্দের গরম পড়ার কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। রিকশা ও অটো চালকরা জানিয়েছেন, মানুষ বের না হওয়ায় তাদের আয় কমে গেছে। এছাড়া দৈনন্দিন মজুতদারেরা বলছেন, গরমের কারণে তাদের নিতে চাইছে না, যার ফলে দীর্ঘ সময় ধরে তাদের বসে থেকে ফিরে যেতে হচ্ছে। তারা বলছেন, একদিন থাকলে 2-3 দিন বসে থাকতে হচ্ছে। অপরদিকে প্রচণ্ড গরমে মাঠে কিংবা যে কোনো জায়গায় কাজ করতেও তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এই মাসের শুরু থেকে গরমের সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোরের মেঝেতে ঠাঁই হয়েছে অনেক রোগীর।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন 25 জন রোগী। আর গত এক সপ্তাহে এই উপজেলার হাসপাতালে 81 জন ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে রোগী, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ব্যাপক রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে পর্যাপ্ত ঔষধ এবং স্যালাইন মজুত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের কারণে বান্দরবনের নাইখংছড়ি সীমান্তবর্তী এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানকার পরিস্থিতি পরিদর্শনে গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রথমে 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে 11 বিজিবি কার্যালয় পরিদর্শন করেছেন তিনি। পরে তিনি মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত 261 জান্তা বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীদের পালিয়ে আসার স্পটগুলোর খোঁজ খবর নিয়েছেন। সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি। বান্দরবানের রুমায় মুর্শিদে হামলা, সোনালী ব্যাংকে ডাকাতি, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের 52 সদস্যকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে ও বাসে করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সদস্য ও সহযোগী সহ 57 জনকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে ছিল 18 জন নারী এবং 39 জন পুরুষ। এ সময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালত 52 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা নির্বাচন জমে উঠেছে। যদিও প্রথম ধাপে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। এদিকে প্রতীক বর্দের আগেই পছন্দের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় প্রশাসক। জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় মুখর এই জনপদ। অনানুষ্ঠানিক গণসংযোগ চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক SK লিটন এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান সহ বেশ কয়েকজন প্রার্থী। 23 এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। জীবননগরকে স্মার্ট উপজেলা হিসেবে দেখতে চান ভোটাররা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হবেন, সে আমাদের সুখে দুঃখে থাকবেন। উপজেলায় নতুনত্ব চেয়ারম্যান চাচ্ছি, প্রশাসন এমন একটা নির্বাচন উপহার দেবে যেন সবার জনগণের দাবি। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের নানাভাবে প্রভাবিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। যারা নিপীড়িত নির্যাতিত মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি যে আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি জীবননগরবাসী নির্বাচিত করে, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো, জীবননগর উন্নয়নে আমি কাজ করতে পারবো। কারণ আমাকে জীবননগরের মানুষ খুব অল্প সময়ের মধ্যে বুকে টেনে নিয়েছে। তবে উপজেলা নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ। আমাদের উপজেলা আওয়ামী লীগ বা জেলা আওয়ামী লীগ কেই দলের জন্য কোনো প্রার্থী মনোনীত করেনি। এখানে যাদের যোগ্যতা আছে, যাদের জনপ্রিয়তা আছে, তার ভিত্তিতেই তারা নির্বাচিত হয়ে আসবেন, এটাই আমরা আশা করি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছে কমিশন। 6 জন ক্যান্ডিডেট 3 পদের বিপরীতে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন। এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রাণবন্ত একটি ইলেকশন জীবননগরবাসীকে আমরা উপহার দিতে পারব। 8 ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,55,396 জন। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। খুলনার বাটিয়াঘাটায় উপজেলায় প্রাণী সম্পদ অফিসের আয়োজনে
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চল মণ্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লোকনাথ দিঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোস্তফা কামাল চৌধুরী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইমরান ভূঁইয়া, মাছিহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল সহ আরও অনেকে। ঝিনাইদহের মহেশপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঝিনাইদহে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মণ্ডল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশুপালনের আহ্বান জানান। ফরিদপুরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শহরের মহিম স্কুল মাঠে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান। জামালপুরের সরিষাবাড়িতে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর ৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি। মেহেরপুরে গাংনীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য ডাক্তার নাজমুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহান ইয়াসমিন সহ আরও অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার শহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেএন হাই স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মানান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাত উপস্থিত ছিলেন। ভোলার দৌলতখানে সারাদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নূর মিয়ারহাট বহুমুখী স্কুল মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রদর্শন মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভুবন হালদার সহ অনেকে।
মাদারীপুরের কালকিনিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম। বরিশালের গরু নদীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার। দিনাজপুরের ফুলবাড়িতে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রবিউল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মাওলাগ্য বাজার মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরউদ্দিন সহ অনেকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। সকালে মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ প্রাণী সম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তর ইউপি পরিচালক কৃত্রিম প্রজনন ডাক্তার তোফাজেল হোসেন সহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিলাল হোসেন। সিলেটের গোপালগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঝুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর সিলেটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মারুফ হাসান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জোরায়েত কবির উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছায় সপ্তাহব্যাপী পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী মেলা। সকালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাক্তার মুস্তাফিজুর রহমান সহ অনেকে। আখাউড়া প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুয়েল মজুমদারের সার্বিক সমন্বয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার এস.এম. রাহাতুল ইসলাম। এ সময় বক্তারা নতুন করে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করেন। টাঙ্গাইল আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক দুটি ব্যানারে শহীদ স্মৃতি পৌর উদ্যানে একই সময়ে সমাবেশের আহ্বান করায় কোনো পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ। সকাল 10টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও বিদ্যমান দুই গ্রুপের কোনো পক্ষকেই শহীদ স্মৃতি পৌর উদ্যান সমাবেশ স্থলে ঢুকতে দেয়নি পুলিশ, যার ফলে টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষ যথাক্রমে পৌরসভার সামনে ও থানাপাড়া রবি অফিস মোড়ে এবং পূর্ব আদালতপাড়া মোড়ে তাদের কর্মী সমর্থকদের জমায়েত করে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে। নোয়াখালীর সেনবাগে সেবারহাট বাজারে বৈশাখী মেলায় চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাঝহারুল ইসলাম শাওন নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বাজারের সায়েন্স ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পিয়াস নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উভয় পক্ষের আরও 6 জন আহত হয়েছেন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফি পশ্চিম পাড়ার প্রবাসী হানিফ মুন্সির স্ত্রী শারমিন বেগমকে রাতের আধারে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে অজ্ঞাত যুবকরা। স্বজনরা জানিয়েছেন, কয়েকজন যুবক ঘরে প্রবেশ করে শারমিনকে ঘুম থেকে জাগায়, এরপর তাকে চেপে ধরে গায়ে এসিড নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে শারমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছেন, এই ঘটনা এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দেয়নি ভিকটিম, তবে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করেছে থানা পুলিশ। রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা পুলিশের একটি দল। পরে সেখান থেকে সন্দেহভাজন দেবাশিস মণ্ডল, অনিমেষ গাইন, কৌশিক হীরা ও হজরুল শেখ নামে 4 জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাশে লুকিয়ে রাখায় বড় দুটি রামদা, ছোড়া, ঘর ভাঙা সরঞ্জাম, গ্রিল ও লোহার গেট ভাঙা মেশিন জব্দ করা হয়েছে। শতাধিক ডাম্প ট্রাক ও স্কেবেটার দিয়ে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু লুট করার অভিযোগে বুধবার পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ফরিদপুর জেলা প্রশাসন। ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেবেটার ফেলে পালিয়ে যান চালক সহ অন্যান্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় 23টি ডাম্প ট্রাক ও 8টি স্কেবেটার জব্দ করে আদালত। ফরিদপুরের সালথার মাজারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, হার্ডওয়্যার ও পেঁয়াজের আড়ত সহ 11টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সালথা থানার ওসি ফাইজুর রহমান জানিয়েছেন, রাত আনুমানিক 2টার দিকে পুলিশের কাছে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণ 11টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। সাতক্ষীরায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল আলম, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা MKM ইকবাল হোসেন চৌধুরী, 17 বিজিপির সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম সহ অনেকে। নড়াইলের লোহাগড়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার আবুল হান্নান রুনু। এ সময় থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সহ আর অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, 1971 সালের 17 এপ্রিল একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল বলেই জনগণ বিশ্বের বুকে স্বীকৃতি পেয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী 30 মে অনুষ্ঠিত হবে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন 2024-2026। এ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে নমিনেশন ফরম সংগ্রহ করেন শাহজাহান পাটোয়ারি ফারুক পরিষদ। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর C&F ভবনের নির্বাচন কমিশন অফিস থেকে নমিনেশন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, জসিম পাটোয়ারি, কাজী শাহিন আলম, আমানুল্লাহ সবুজ, ফিরোজ খন্দকার সহ আরও অনেকে। শেরপুরে মাইটিভির 15 বছরের পদার্পণ উপলক্ষে কেক কাটো আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মাইটিভির শেরপুর প্রতিনিধি তারেক আবদুল্লাহ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীবর্দী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি এজেড রোমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি রাকিবুল হাসান নোবেল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। শরীয়তপুরের জাজিরা লতিফ মরুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেন হাজার হাজার এলাকাবাসী। মানববন্ধনে লতিফ মরুলের আত্মহননের পেছনে প্রকৃত অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।
ঢাকার ধামরাইয়ে দেপাশাই পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা ও রশিটান অনুষ্ঠিত হয়েছে। দেপাশাই কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট ও রশিটান খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ। খেলাটি উদ্বোধন করেন সম্ভাগ ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলী আকবর। সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।